আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় পারফেক্টভাবে আজ আমি আপনাদের সাথে পুরো প্রসেসিংটাই শেয়ার করব। তো এখানে দেখেন আমি একটা আস্ত মুরগি সম্পূর্ণ অংশটাই নিয়ে নিয়েছি। একদম পা থেকে ধরে গলা পর্যন্ত যা আছে সব আমি নিয়ে নিয়েছি। তো আমি এইভাবে একটা মুরগিকে 4 ভাগ করে নিয়েছি। আর আমি নিয়েছি 1/2 কিলোগ্রাম চিনি গুঁড়া সুগন্ধি চাউল। তো আমি 1/2 কিলোগ্রাম চিনি গুঁড়া সুগন্ধি চাল ভালোভাবে এখানে ধুয়ে রেখেছি। আর এই চিকেন বিরিয়ানি রেসিপিটি তৈরি করার জন্য যা যা মশলা লাগবে আমি এখানে অলরেডি রেখে দিয়েছি। তো আমি এখানে কি করেছি, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে রেখেছি। তারপর আমি এখানে একটা একটু বড় সাইজের একটা রসুন আমি এখানে পেস্ট করে রেখেছি। আর এখানে আমি আদাও পেস্ট করে রেখেছি, 2টা তেজপাতা আর 4টা এলাচি গুঁড়া আর একটা হচ্ছে দারচিনি। আর এখানে আমি একটু টেস্টের জন্য একটা আলুকে এভাবে মাঝারি আকারে টুকরো করে রেখেছি। তবে আপনারা চাইলে এই আলু দেওয়াটাকে স্কিপ করে যেতে পারেন, তবে আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি এখানে একটা মাঝারি সাইজের আলু রেখেছি। আর আমি একটি মশলা অ্যাড করব, তা হচ্ছে রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি রেসিপিতে এই মশলাটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমি এই রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলাটি এই চিকেন বিরিয়ানিতে দিয়ে দিব। আর আমি দেব সামান্য পরিমাণে লিকুইড দুধ। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো তেল নিব। তো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। তো আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ তুলে রেখে দিব বিরিয়ানিটাকে ডেকোরেশন করার জন্য। এখন আমি ধুয়ে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পূর্বে একটা মুরগির গলা এবং 2-3টা পা আমি এই বিরিয়ানিতে দিয়ে দিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি 1 চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি 1 চামচের মতো আদার পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4টা এলাচ ফুটা এবং দারুচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এই মশলার পরিমাণটা আমি একটু কম দিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে রাঁধুনি রেডি মিক্সড বিরিয়ানি মশলা, এটাতে অলরেডি এলাচি দারচিনি সব মশলাই দেওয়া আছে। তো আমরা যখন এই বিরিয়ানি মশলাটি ইউজ করব তখন এখানে মশলার পরিমাণটা একটু কম দিলেও চলবে। দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দিব, যেন মুরগিটা ভালোভাবে কষে সিদ্ধ হয়ে আসে। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে মুরগিটা অনেক ভালোভাবে কষে এসেছে এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, এই যে রাঁধুনি মিক্সড বিরিয়ানি মশলাটা পুরোটা না দিয়ে আমরা অর্ধেকটা দিয়ে দিব। যেহেতু আমরা 1/2 কিলোগ্রাম পোলাও চালের বিরিয়ানি রান্না করতেছি, যদি 1 কেজি পরিমাণ পোলাও চাল দেই তাহলে আমরা এই ফুল বিরিয়ানি মশলা প্যাকেটটা দিয়ে দিব, তাহলে স্বাদটা অনেক ভালো আসবে। অর্ধেকটার পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু মুরগি কষানোটাতে কোনো জাল ইউজ করিনি, তার কারণ হচ্ছে এই মশলাতে প্রচুর পরিমাণ জাল আছে। তবে আপনারা যদি আরও বেশি জাল পছন্দ করেন তাহলে কাঁচামরিচ এখানে অ্যাড করতে পারেন। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানি মশলাগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি প্রথম দিকে দিয়ে দিই তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, সেজন্য মুরগিটা হয়ে আসলে আমরা পরে মশলাটা দিয়ে দিব। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছু পানি দিয়ে দিব। তো আমি আবারও বলছি, বিরিয়ানির মশলাটাকে আপনারা প্রথম দিকে অ্যাড করে দিবেন না, এটা
মুরগিটা কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে দিবে। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য, আর চুলাটাকে একটু কমিয়ে দিয়েছি। তো এবার আমি মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পর কয়েকবার নেড়ে ছেড়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ঝোলটা শুকিয়ে এরকম একটা ভাব চলে এসেছে। তো এরকম হালকা হালকা ঝোল কিন্তু রয়ে গেছে। তো আমি এরকমভাবে রেখে চুলাটাকে অফ করে দিব। এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা এখানে একটু কম দিব, কারণ আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি মুরগি কষানোতে। তারপর আমি অ্যাড করে দিব বাকি পেঁয়াজ কুচিগুলো। দেওয়ার পর আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি ধুয়ে রাখা চিনিগুলো এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু আদার পেস্ট। দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আমরা লবণটা একটু, কারণ আমরা অলরেডি মুরগি কষানোতে লবণ দিয়ে দিয়েছি, তো এখানে আমরা সামান্য পরিমাণে লবণ ইউজ করব। তারপর আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমরা পানিটা এই পরিমাণে দিব যে আঙুলটাকে ধরে চালের উপর থেকে পানিটা আমরা এতটুকু পরিমাণে দিয়ে দিব, যেন চাল থেকে পানিটা এতটুকু উপরে থাকে, তাহলে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসবে এবং খুব সুন্দর হবে। তারপর আমি এখন চুলাটাকে একটু ভারী দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি বলক উঠে গেছে। তো এই পর্যায়ে আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে কী করব, চুলাটাকে মিডিয়াম আছে রেখে আমরা আবার ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর কিছুক্ষণ পরপর নেড়ে দিব। তো এভাবে চালটা সিদ্ধ হয়ে আসবে। তো আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমরা ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি পানিটা একদমই শুকিয়ে এসেছে, আর আর চালটা হাফ সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা যে কষানো মুরগিটা এখানে দিয়ে দিব। তো আমি কষানো মুরগিটাকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এখন ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমরা একটু চেক করে নিব লবণের পরিমাণটা ঠিকমতো হয়েছে কিনা। তো লবণের পরিমাণটা পারফেক্টলিভাবে হয়েছে, তো আমি আর লবণ অ্যাড করছি না। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, আর চুলাটাকে একদমই লো আছে রেখে দিব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি রেসিপি। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি রেসিপি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখেন, দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় লাগছে। তো আমি ভেজে রাখা পেঁয়াজগুলোতে একটু সাজিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওর নিচে ছোট্ট করে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। এ পর্যায়ে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।